সবজিগুলো দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হবে। আজকে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি খাবো। সেই কথা মতো তাড়াতাড়ি করে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার একটা দুষ্টু আছে, সেই দুষ্টুটাকেও সামলাতে হয়, প্লাস রান্নাবান্নাও করতে হয়। পটলগুলো কোনো রকম কেটে নিয়েছি, পটলের গাগুলো কিন্তু আমি হালকা খোসা রেখে দিয়েছি। এরপরে কিন্তু কড়াইতে একটু তেল গরম করে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আর কাজ করতে করতে মাথাটাই থাকে না ঠিক। পটলগুলো ভাজা বসিয়ে আমি কিন্তু আলুগুলোকে কেটে নিচ্ছি। তোমরা আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি কে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমার মতো করে রান্না করো কি না সেটাও কিন্তু তোমরা জানিও। আমি একটু আজকে অন্য স্টাইলে রান্না করেছিলাম, অনুষ্ঠান বাড়ির মতো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পটলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল। ও আর ভালো কথা, নুন হলুদও দিয়েছিলাম পটলটাতে, আমি সেটা বলতে ভুলে গেছিলাম। আর এদিকে দেখো, একটা পেস্ট বানিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট করেছিলাম, আর ওদিকে চালমগজ আর পোস্তর একটা পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আলুগুলোও ভেজে নিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলো একে একে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো যথেষ্ট বড় ছিল, ওই জন্য মধ্যখান থেকে আমি টুকরো করে দিয়েছিলাম। তাতে আবার কোয়ান্টিটিতেও বেশি হবে, প্রত্যেকটা গালে পড়বে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। দেখো, তারপরে তেল গরম করে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। আগে জিরা ফোড়ন দিয়েছি, তারপরে কিন্তু একটু ভাজা ভাজা হলো, তাতে আদা রসুন দিয়ে তারপরে নিত্যদিনের মশলা নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এরপরে একটু ভাজা ভাজা হলে পরে আমি কিন্তু পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু টক দই দিয়ে ভালো করে ভেজে রাখা পটল আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়ে কষিয়ে নিলাম। এরপরেই ওই মশলা ধোয়া জলটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই তরকারিটা একটু গামাখা হলেই কিন্তু নামিয়ে নেবে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু গরম মশলা অ্যাড করবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো চলি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।